সিলেট থেকে ঢাকায় আসাটা যেমন হুট করে হয়েছিল, তেমনি হুট করেই একদিন ঢাকা থেকে সিলেটে চলে যাওয়া হবে। তবে পার্থক্য শুধু এইটুকুই, সিলেট থেকে চলে আসতে যতটা খারাপ লেগেছিল, ঢাকা থেকে চলে যেতে হয়তোবা অতটা খারাপও লাগবে না। সিলেটে যাব ২-১ দিনের মধ্যেই, আর যার কারণে লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা করব আরকি। আর এই যে আমার হাতে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটার বয়স প্রায় ২০ বছর হবে। দেখেন ২০ বছর আগের একটা জিনিস কত যত্ন করে আমি রেখে দিয়েছি। আসলে আমার কাছে সব জিনিসই অনেক যত্নে থাকে। তবে আমি এটার বিনিময়ে শুধুমাত্র আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকেও আমার জন্য একটু যত্ন চাই। যাই হোক, ইমোশনাল কথাবার্তা বাদ দেই। আমার হচ্ছে মাইক্রোফোনের দরকার ছিল। আগের যে মাইক্রোফোনটা আছে ওটা একটু মাঝে, মাঝে প্রবলেম করতেছে। তাই ভাবলাম একটা মাইক্রোফোন নিবো, সাথে একটা ইয়ারবাডও নিবো। তো কোনটা নিবো সেটাই একটু চিন্তা করতেছিলাম। চিন্তা ভাবনা করে ঠুসঠাস করে নিয়ে নিলাম আরকি। এদিকে আব্বুর শরীরটাও একটু খারাপ ছিল। আব্বুর টেস্ট করতে দিয়েছিলাম। তো সেই টেস্টের রিপোর্টগুলো নেয়ার জন্য আবার হসপিটালও মাঝখানে এসেছিলাম। এটা অবশ্য তার একদিন আগের ভিডিও। সেদিন আবার নিউ মার্কেটেও গিয়েছিলাম। তো কেনাকাটার ভিড়ে আসলে আর ভিডিও করা পসিবল হয়নি। তো নিউ মার্কেট আসলে যেটা হয়, নূরজাহান সুপারমার্কেটের সামনে থেকে সবসময় হচ্ছে গিয়ে এই ভেলপুরিটা খাওয়া হয় এই মামার। এত বেশি টেস্টি, একদম ডিফারেন্ট থাকে। এখানে এসে আলাদা করে হচ্ছে পুদিনা পাতা দেয়, সেজন্য ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসে। আমি আবলার, আমি তোমাদের কবিতা শোনাবো। হাঁটা দাসে টোটা পাতি ডালিম দাসে মাও, এত রাতি তবু চাষা টনা তেমন বউ। আমি আফিফ, আমি তোমাদের রাইমস শোনাবো। 1 2 3 4 5 1 2 3 4 5 on say takes a fish life 6 7 8 9 10 then I let it go then. নতুন মাইক্রোফোন কেনার পর থেকেই ছেলেদের প্রশ্নের শেষ নেই। এই মাইক্রোফোন দিয়ে কি করে, কিভাবে কাজ করে, কেমন হবে, এটা অনেক সুন্দর, এই সেই অনেক কিছু। তো তাদেরও ইচ্ছে হয়েছে তারা মাইক্রোফোনে একটু ভয়েস ওভার দিবে, না হলে একটু কবিতা শোনাবে। তাই তাদের একটু কবিতা শুনে নিলাম ২ ভাইয়ের। আর ওইদিন হুট করে হাতের কাজে শাড়ি করতে ইচ্ছে হয়েছিল, তাই বসে পড়েছিলাম রং তুলি নিয়ে। আর শাড়িও বাসায় ছিল, রং তুলি সবকিছুই ছিল। তো ভাবলাম দেরি না করে শুরু করে দেই। তো ঝটপট মাথায় যেই ডিজাইন আসলো সেই অনুযায়ী একটা শাড়ি রেডি করে ফেললাম। আর এটা আমার একদম মানে সবসময়ের অভ্যাস বা ছোট্টবেলার অভ্যাস বলতে পারেন। মাথায় হঠাৎ যেই ডিজাইন আসে সেটা সাথে, সাথে বসে সাথে, সাথে করে ফেলতে হবে। এরকম আরকি ফিল হয়। তো ওভারঅল শাড়িটা করার পরে বেশ ভালো লাগছিল। সিম্পল এর মধ্যে করেছিলাম। আর শাড়িটা করার আগে চিন্তা করিনি যে এই শাড়িটা পরে বরিশাল চলে যাব এবং সুন্দর করে পেয়ারা বাগানের ছবি তুলবো। তবে ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে আমরা যেভাবে প্ল্যান করি সবসময় তো সবকিছু হয় না। আবার অনেক সময় প্ল্যানের বাইরেও অনেক কিছু হয়, যেটা আসলে আমাদের অনেক বেশি আনন্দ দেয়। তো যাই হোক, শাড়িটা পরে বরিশাল ঘুরতে গিয়েছিলাম। সেখানে ছবিগুলো আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি। যারা এখনো দেখেননি দেখে নিবেন। আর যারা এই সুন্দর শাড়িটা অর্ডার করতে চান তারা চাইলে আমার ফেসবুক পেজ তাহা থেকে অর্ডার করতে পারেন, বা স্ক্রিনে দেয়া ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। যারা একটু ইউনিক কিছু পড়তে পছন্দ করেন বা হাতের কাজের প্রোডাক্ট ভালোবাসেন, তাদের কাছে এই প্রোডাক্টগুলোর মূল্যায়ন আসলে অনেক বেশি। আর যারা আসলে সেটা পছন্দ করেন না, তাদের বিষয়টা আলাদা। তো দেখেন শাড়ির কি অবস্থা, একদম শুকাতে, শুকাতে ড্রেসিং টেবিলের উপরে উঠায় দিছি আরকি। তো এদিকে পরদিন আবার বসেছিলাম আবরারের চুলগুলো কেটে দিচ্ছিলাম। ভাবলাম সিলেটে যেহেতু যাব তার আগে ওদের চুলগুলো আরেকটু ছোট করে দিয়ে যাই। তাহলে ওদের জন্য ভালো হবে। আর ছোটবেলা থেকে ওদের চুলগুলো আসলে আমিই মেক্সিমাম টাইম কেটে দেই। সেলুনে খুব কম যায়। ওদের কথা কি বলবো? ওদের বাবাকেই আমি চুল কেটে দেই। তো ওদের কথা তো বাদই দিলাম। তো ওরাও শান্ত বাচ্চার মতো এখন বসে, আর সেলুনের থেকে আরাম করে বাসায় ওরা কেটে ফেলে। সেলুনে আসলে যতই বলি যে মানে সব চুলগুলো একটু ছোট করে দিতে বা সামনের কিছু চুল একটু বড় রাখতে, সেটা কেন যেন হয়ই না। বাসায় কাটলেই মন মতো হয়। আর এবার তাও আবরারের উপরে চুলগুলো একটু বড় রাখছি। আবরারের চুল পাতলা, আফিফের গুলো আরো বেশি ছোট করে দেই। আর আফিফের চুল হচ্ছে আরো বেশি দ্রুত বাড়ে। তো যাই হোক, এরপরে হচ্ছে রাতে আবার আমরা বের হয়েছিলাম। বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করা ছিল। তো সেগুলো করার জন্যই মূলত বের হয়েছিলাম। আর সামনে আপনাদের সাথে বড়সড় একটা গুড নিউজ দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সেটা তৌফিকে রাখে আরকি। তো বের হয়ে পরোটা আর চা খেয়েছিলাম। আর এখন দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে, কারণ পরোটা খুবই মজা ছিল। তো যাই হোক, এই ছিল ঢাকার শহরে টুকটাক আপডেট। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভ্লগে সিলেটে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।